যেমনটা নোট আকারে আমাদেরকে দেওয়া হয়েছে, তাহলে এই সংকটগুলোর তালিকা অনেক দীর্ঘ। আবার সকল সংকটের গোড়া যদি আমরা তালাশ করি, তাহলে সংকট সংখ্যায় হয়ে যায় মাত্র একটা। এবং সকল সংকটের গোড়া যেই জায়গাটা, ওই জায়গাটা আমরা ইনিয়ে বিনিয়ে বিভিন্ন ভাবে উপস্থাপন করছি। আজ 15-16 বছর যাবৎ মানুষের ভোটাধিকার, মানবাধিকার হরণ করে একটা সরকার ক্ষমতায় টিকে থাকতে চাওয়া, এই জায়গাটা থেকে হাজারো বেচার জন্ম হয়েছে বলে আমি মনে করি। সংকটে ছেয়ে গেছে পুরো বাংলাদেশ। ঐক্য অনৈক্য নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করে আমি আমার মনটাকে নষ্ট করতে চাই না, বরং এই জায়গায় আমি আস্থার সঙ্গে বলতে চাই যে দামি নির্বাচন আমরা যারা বর্জন করেছি, এই বর্জনের মধ্য দিয়ে এক প্রকার শক্তিশালী ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, এই দাবি আমরা করতে পারি নিঃসন্দেহে। আমরা জেলে গেলাম, জেলে থাকলাম। আমার মতো একজন মানুষ টানা রমজান মাসে 26 দিন রিমান্ডে থাকলাম, পয়লা রমজান থেকে 26 রমজান পর্যন্ত। অন্যান্য কারাবন্দীরা আরো লং টাইম রিমান্ড কেটেছেন। এই যে অত্যাচার, এই যে নির্যাতন, এই যে অসহনীয় নিপীড়ন আজকে 15 বছর যাবৎ হচ্ছে। কেউ গুম হয়েছেন, কেউ নিখোঁজ হয়েছেন, কেউ এখনো ফিরে আসেননি, কেউ মারা গেছেন, কাউকে হত্যা করা হয়েছে। এই 16-17 বছর যাবৎ যারা যারা মারা গেছেন, যারা যারা তার নির্যাতনের শিকার হয়েছেন, যাদের যাদের ছেলে মেয়ে এতিম হয়েছে, স্ত্রীরা বিধবা হয়েছে, এই সংখ্যার মানুষগুলো যদি আমরা সিদ্ধান্ত নেই এতগুলো মানুষ আমরা একদিনেই রক্ত দেব, তাহলে সরকারের পতন যে কোনো সময় হতে পারে। যতগুলো মানুষ এই দীর্ঘকাল মারা গেছেন, এতগুলো মানুষ না, তার অর্ধেক যদি আমরা সিদ্ধান্ত করি, এই ফেজগুলো আমরা একসাথে রাজপথে নামবো। আমাদের অধিকার আদায়ের সংগ্রামে আমরা নিয়োজিত হব। আগ্রাসনকে রুখে দেওয়ার জন্য আমরা একসঙ্গে কাজাসাদিল ওয়াহিদ, মানে এক দেহ হয়ে আমরা মাঠে নামবো, তাহলে পতন হয়ে যাবে। যদি পতন না হয় এই সরকারের, জালিম সরকারের, তাহলে কোন কোন বক্তা, সম্মানিত আলোচক বলেছেন অনেক পার্টিওয়ালা এই জালিম সরকারের পেছনে ঘুরে, অনেক জুব্বাওয়ালা এই জালিম সরকারের পেছনে ঘুরে। অনেক বক্তা বলেছেন, হয়তো বা হতাশার সুরে বলেছেন, আমি নেগেটিভ ভাবে নিচ্ছি না। কিন্তু যদি এইভাবে চলতে চলতে যদি আরো 5 বছর থেকে যায়, তাহলে এইভাবে পিছনে চলনেওয়ালাদের কাতার আরো লম্বা হতে পারে, আরো দীর্ঘ হতে পারে। ভোট বর্জনকারীর সংখ্যা যারা আছি, আগামীতে বর্জনকারীর সংখ্যা আরো কমতে পারে। এই জন্য সময় দেয়া মোটেই আমি মনে করি উচিত হবে না। আমাদের কালক্ষেপণ করা উচিত হবে না। আমাদের যথাযথ কর্মকৌশল নির্ধারণ করে আমাদেরকে পথ চলতে হবে। একটা বিল্ডিং টিকতে হলে পিলার গুলো জরুরি। পিলার যদি দুর্বল হয় বা পিলার স্তম্ভের টেম্পার যদি চলে যায়, বিল্ডিং তো ধসে পড়বেই। বাংলাদেশ নামক বিল্ডিং বা ভবনের মৌলিক স্তম্ভ যেগুলো, প্রত্যেকটা স্তম্ভকে ধ্বংস করে ফেলা হয়েছে। প্রত্যেকটা, একটা না, সবগুলো স্তম্ভকে ধ্বংস করা হয়েছে। নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশন, আইনের শাসন, সুবিচার পাওয়ার অধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং দ্রব্যমূল্য, খাদ্য নিরাপত্তা, জননিরাপত্তা, ভোটাধিকার, মানবাধিকার, সবগুলি স্তম্ভ ধ্বংস করা হয়েছে। এখন বাংলাদেশ নামক বিল্ডিং, এই রাষ্ট্রটাও ধসে পড়ার উপক্রম হয়েছে। এই জায়গাতে আমরা যদি কাজাসাদিন এক দেহ এক শরীর হয়ে মাঠে নামতে ব্যর্থ হই, তাহলে দেশের 90% মানুষ এই সরকারের নানা রকম নির্যাতন নিষ্পেষণের বিরুদ্ধে অতিষ্ঠ হয়ে আছে। তাদের সেন্টিমেন্টকে কাজে লাগানো এবং এই মনোভাবটাকে সমন্বয় করে একসাথে এক মঞ্চে সকলের আশা, এটা সময়ের দাবি। আর এটা ঠিক করতে করতে 5 বছর 4 বছর পার করে দেওয়া, তার মানে আমরা নিজেই আত্মঘাত, নিজেই নিজের পায়ে কুড়াল মারলাম। কোরআনে কারিমের এক একটা আয়াত আমরা মনে করি কোরআন কি জীবন্ত কিতাব মনে করি, মানে 1400 1450 বছর পরে নাজিল হওয়া এই আসমানি কিতাবকে এখনো যদি আমরা উল্টাই, আয়াতে আয়াতে মনে হয় যেন আজকে নাজিল হয়েছে। এটা কোরআনের বৈশিষ্ট্য। কোরআন বলছে
যে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা নিজেদের পায়ে কুড়াল মেরো না। কোরআন আরেক জায়গায় বলছে ওয়া তাহসাবুহুম জামিআ ওয়া কুলুবুহুম শাত্তা, যে তাদেরকে দেখা যাচ্ছে তারা সবাই এক, কিন্তু তাদের হৃদয়গুলো বিভক্ত। কোরআনের এক একটা টুকরা মনে হয় এখন আসছে, এটা কোরআনের বৈশিষ্ট্য। আমাদের অঘোষিত একটা ঐক্য আছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা কোনোদিনই এক হব না, এটা একটা ঐক্য, কোনোদিনই আমরা এক হব না। এই ঐক্য ভাঙতে হবে এবং সকল রকম দ্বিধা দ্বন্দ্ব পরিহার করে আমাদেরকে এক কাতারে আসতে হবে। কে বড় কে ছোট, কার নেতৃত্ব বেশি শক্তিশালী, কার নেতৃত্ব দুর্বল, এই সমস্ত বিশ্লেষণ করবার সময় এখন নেই। আমাদেরকে ছুটতে হবে, এই পেঁচাগুলো থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে, এই অসহনীয় জুলুম নির্যাতন থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে, বাংলাদেশের মানুষকে মুক্ত করতে হবে। খেলাফত মজলিস আজকের এই সুন্দর গোল টেবিলের আয়োজন করেছে। আমরা যারা ইসলামী দলগুলো পরস্পরে বসাবসি করছি, আমরাও আমাদের এই পরিসরটাকে আরো বিস্তৃত করবার, আরো সম্প্রসারিত করবার আন্তরিকতাপূর্ণ চেষ্টা অব্যাহত রেখেছি। আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের সুদৃষ্টি চাই, সহযোগিতা চাই। আমরা যেন সবাই মিলে এক হয়ে এই অত্যাচারের বিরুদ্ধে আমরা যেন গর্জে উঠতে পারি এবং সফলতার দ্বার প্রান্তে যেন আমরা পৌঁছতে পারি। সবাইকে